শুভ সন্ধ্যা চতুর্থ শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগের দিন তোমাদের 56, 57, 58 তিনটে পাতার প্রত্যেক অঙ্ক করিয়েছি। প্রত্যেক পাতা থেকে দুটো করে। এই জন্য দুটো করে করেছি যাতে তোমরা ওই অঙ্কগুলো দেখে বুঝে বাকি অঙ্কগুলো করবে। এবং শুধু তাই না, অঙ্কগুলো বইতে তো করবেই, তার সঙ্গে খাতাতেও করবে। সব কটা অঙ্ক মনে থাকে যেন। আচ্ছা, এইবারে আমরা কি করব? এবারে আজকে আমরা 59 পাতার অঙ্কটা করব। 59 পাতায় 6টা অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি দুটো বড় অঙ্ক তোমাদের জন্য করে দিয়েছি, আর বাদ বাকি যে 4টে অঙ্ক নিজেরা করবে। একটু দেখবো তোমরা পারো কিনা, ঠিক আছে? আচ্ছা, এই 59 পাতার অঙ্কগুলো কিন্তু সব খাতায় হবে। এসো এবারে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টা করে লজেন্স আছে। আবার কি বলেছে, প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিও। কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করে। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত বলেছে? 127 জন। আর এদিকে বাপন প্যাকেট কিনেছে 6টা লজেন্সের, তাই তো? আর প্রতি প্যাকেটে 112টা লজেন্স, তাহলে প্রতি প্যাকেটে 112টা লজেন্স আছে। তাহলে 6টা প্যাকেটে একসঙ্গে অনেকটা বেশি লজেন্স হবে। তাহলে যখন আমরা এক থেকে একসঙ্গে বেশিতে আসবো, বেশি জিনিস আসবো, তখন সেখানে আমরা গুণ করব। একটা থেকে বেশিতে আসতে গেলে, একসঙ্গে বেশিতে আসতে গেলে গুণ করতে হয়। কারণ একটা প্যাকেটে যতগুলো লজেন্স আছে, এরকম পরপর 6খানা প্যাকেটে 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা প্যাকেটে ওই একই পরিমাণ লজেন্স আছে। যেহেতু একই পরিমাণ লজেন্স আছে প্রত্যেকটা প্যাকেটে, তাই আমরা কি করলাম? গুণ করলাম প্যাকেটের সংখ্যা দিয়ে লজেন্সকে। দেখো এখানে আমি স্থানীয় মানে ভাগ করে ভেঙে ভেঙে দেখিয়েছি। 110, 2, ঠিক এভাবেই তোমরা অঙ্কটা করবে। তার পাশে যোগ করেছি। তাহলে 6টা প্যাকেটে মোট কটা লজেন্স বেরোলো? 672টা লজেন্স। এবার কি বলেছে, আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। প্রত্যেককে 4টি করে লজেন্স দিয়েছে। তাহলে মোট কটি লজেন্স লাগবে? এসো ঠিক আগের মতো করে না, মোট ছাত্রছাত্রী 127 জন, প্রত্যেককে 4টি করে দিচ্ছে। তাহলে 127 জন ছাত্রছাত্রীকে একসঙ্গে অনেকটা বেশি দিতে হবে। তাহলে 1 থেকে 127 জনে আসছে। তখন আমাদের কি করতে হবে? সেটাকেও গুণ করতে হবে, ঠিক আছে? তাই আমরা এখানে কি করলাম? 4কে 127 দিয়ে গুণ করেছি। কেন? দেখো, 4 গুণ 127। তাহলে 4 গুণ 127 মানে কি? দেখো, 127কে স্থানীয় মানে বিশ্লেষণ করেছি। 120 আর 7, 4 হচ্ছে গুণ্য, 127 হচ্ছে গুণক। 4কে আগে 100 দিয়ে গুণ করেছি 400, 4কে 20 দিয়ে গুণ করলে 4 20 80, 4কে 7 দিয়ে গুণ করলে 4 7 28। দেখো তোমরা না নামটা ভালো করে মুখস্থ করবে। এর আগের দিন তোমাদের আন্টি তোমাদের জন্য গ্রুপে লিখেছিলেন যে তোমরা ভালো করে নামটা মুখস্থ করবে। নামটা না মুখস্থ করলে কিন্তু অঙ্ক করতে পারবে না, মনে থাকে যেন। এরপরে আমরা কি করলাম? 480 আর 28টা যোগ করলাম, করে হলো 508। তাহলে আমাদের স্কুলে এই যে 127 জন ছাত্রছাত্রী এসেছে, তাদের 4টে করে লজেন্স দিলে মোট 508টা লজেন্স লাগছে। এইবারে কি বলেছে? প্রত্যেককে 4টে করে লজেন্স দেও। কটা লজেন্স পড়ে থাকবে? দেখো, তাহলে আমরা এনেছি কটা লজেন্স? 672টা। আর দিয়েছি কটা লজেন্স? 508টা। তাহলে পড়ে থাকলো কটা লজেন্স? 164টা। তাহলে আমরা কি লিখবো উত্তরে? প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিও, 164টা লজেন্স পড়ে থাকবে। হয়ে গেল এটা 4 নম্বর। 3 নম্বর। এবার আসি আমরা 5 নম্বরের অঙ্কে। 5 নম্বরের অঙ্কে কি বলেছে? বলেছে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটা ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটা ব্যাগ 450 টাকায় বিক্রি করছেন। এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? দেখো ওখানে কতগুলো জানতে চেয়েছে। দেখো 1 ডজন ব্যাগ তৈরি করতে কত খরচ জানতে চেয়েছে। এবার বলেছেন 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসেব করে। কারণ তিনি একটা ব্যাগ বিক্রি করছেন ক টাকা সেটা দিয়ে দিয়েছে 450 টাকা। একটা ব্যাগ তৈরি করছেন কত টাকা খরচা হচ্ছে? 370 টাকা, সব দিয়ে দিয়েছে। তাহলে 3টে প্রশ্নের এখানে জানতে চেয়েছে, 3টে উত্তর। প্রথম উত্তরটা কি জানতে চেয়েছে? না 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে। 2 নম্বরে কি জানতে চেয়েছে? 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন। আর 3 নম্বরটা হচ্ছে গিয়ে 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন। অর্থাৎ
এখানে দেখো, দেখেই বোঝা যাচ্ছে তিনি যত টাকা খরচ করে ব্যাগ তৈরি করেছেন তার থেকে বেশি টাকাতেই বিক্রি করবেন। তাহলে যত টাকা তোমার খরচ হচ্ছে তার থেকে যদি বেশি টাকা বিক্রি করো তাহলে সেটা কি হয়ে যায় জানো? লাভ হয়ে যায় বলে। যাক, এটা তোমরা পরে শিখবে। তাহলে আগে আমরা কি দেখবো? নেপাল কাকু 370 টাকা খরচা করছে একটা ব্যাগ তৈরি করতে। তাহলে একটা ব্যাগ তৈরি করছেন, খরচা হচ্ছে 370 টাকা। 1 ডজন মানে কি? 12টা। তাহলে এবার 12টা ব্যাগ তৈরি করতে কত খরচা হবে? 12 গুণ 370, মানে একটা ব্যাগ করতে যত টাকা খরচা হবে 12টা ব্যাগ করতে একই পরিমাণ টাকা খরচা হতে হতে আসবে। তাহলে একসঙ্গে অনেকটা বেশি খরচা হয়ে যাবে, তাই তো? 1 থেকে বেশিতে আসছে, এটা মাথায় রাখবে। 1 থেকে বেশিতে আসলে পরে গুণ হয়। তাহলে আমরা কি করব? 370 মানে 300 আর 70। একবার 12 গুণ 300 করলাম 3600, আবার 12 গুণ 70 করলাম 840। তাহলে 3600 আর 840 যোগ করলে কত হয়? 4440। এবার পরেরটায় কি বলেছে? না, একটা ব্যাগ 450 টাকায় বিক্রি করছেন। তাহলে একটা ব্যাগ বিক্রি করছেন 450 টাকায়। এরকম 1 ডজন ব্যাগ মানে 12টা ব্যাগ বিক্রি করবেন 12 গুণ 450 টাকায়। তাহলে 450কে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে কত আসে? 5400 টাকা। কীভাবে করলাম? স্থানীয় মানে বিশ্লেষণ করে 400 আর 50। 12কে একবার 400 দিয়ে গুণ করলাম 4800। 4 বারং 48 আর 2 শূন্য বসিয়ে দিলাম। 12কে 5 দিয়ে গুণ করলাম 5 বারং 60। 60-এর পিছনে মানে এককের ঘরে 60 হচ্ছে দশক আর শতক মিলে, আর তার এককের ঘরে 50-এর শূন্যটা দিয়ে দিলাম। তাহলে কত হলো? 600। তাহলে 4800 আর 600 যোগ করলে কত হয়? 5400। এইবার দেখো, তিনি 12টা মানে 1 ডজন ব্যাগ তৈরি করতে তার খরচা হয়েছে 4440 টাকা, আর 1 ডজন ব্যাগ তিনি বিক্রি করেছেন 5400 টাকা। তাহলে তার কি হলো? বিক্রিটা, তাহলে এখানে কি চেয়েছে? প্রথমে 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? মোট খরচ হবে 4440 টাকা। আর 1 ডজন ব্যাগ তৈরি করতে 4440 টাকা খরচা হলো, আর 1 ডজন ব্যাগ বিক্রি করতে তার কত টাকা হলো? 5400 টাকা। বিক্রি করছেন মানে তার ঘরে আসছে টাকাটা, আর তৈরি করছেন মানে তাকে খরচা করতে হচ্ছে। তাহলে তার 1 ডজন ব্যাগ তৈরি করতে খরচা হচ্ছে 4440 টাকা। 1 ডজন ব্যাগ বিক্রি করেছেন তিনি, সেই ব্যাগগুলো বিক্রি করেছেন 5400 টাকায়। তাহলে 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি বেশি পেলেন না কম পেলেন? দেখো, বিক্রি করলেন 5400 টাকায় আর তৈরি করেছেন 4440 টাকা, তাহলে তিনি বেশি পাবেন। তাহলে এক্ষেত্রে আমরা 5400 থেকে 4440 বিয়োগ করেছি। শূন্য শূন্য জানো, শূন্য শূন্য শূন্যই বসবে, কিন্তু দশকের ঘরে শূন্যটাকে আমরা 10 ধরেছি, তাই জন্য আমরা শতকের 4 থেকে 1 বাদ দিয়েছি, এখানে 3 আছে। আচ্ছা, 3টাকে গোলের মধ্যে রেখেছি কেন পরে বলবো। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে থাকলো 6। এবারে 10 নিয়েছি মানে এখান থেকে 1 বাদ দিয়েছি, এখান থেকে 1 বাদ দিলে হলো 3, 1 শতক বাদ দিলাম, 400 আছে তো তার থেকে 100 বাদ দিলাম হলো 300। কিন্তু 300টা তো ছোটো, নিচে তো আছে 400। কী করলাম? আমরা এই 300-র সঙ্গে একটা 1000 থেকে 1000 ধান দিলাম। তাহলে হলো 13 মানে কত জানো? 1300। তার থেকে তাহলে 13 থেকেই 4 বাদ দিলাম হলো 9। আবার 5 থেকে 1 বাদ দিচ্ছি, কারণ এখান থেকে আমরা 100 বাদ দিয়েছিলাম, এখান থেকে 1000 নিয়েছিলাম। এখান থেকে দেখো 400 থেকে 100 বাদ দিয়ে এখানে তো দশকের ঘরে নিয়েছিলাম, তা সেই রকম এই 400 থেকে আমরা 100 বাদ দিয়েছিলাম বলে 400টা কমে গিয়ে 300 হয়েছিল। তখন আমরা 5000 থেকে 1000 নিয়ে এখানে করেছিলাম 1300। 13 শতকের মাথায় 13 মানে কি জানো? 1300 1300। আচ্ছা, তাই যেহেতু 5000 থেকে 1000 বাদ দিয়েছিলাম তাহলে এখানে ছিল 4000। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে 1 ডজন ব্যাগ বিক্রি তিনি বেশি পাবেন কত টাকা? 960 টাকা। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্তই, অঙ্ক দুটো করে দিলাম। তোমরা 6টা অঙ্ক ঠিকঠাক করে করে তারিখ দিয়ে ঠিক করে করে ঠিক এরকম আমার মতো করে লিখে লিখে করে আমাকে দেখাবে। আর করছো কিনা সেটা আমাকে ওয়াই দিয়ে জানাবে সবাই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমরা অঙ্কগুলো করতে থাকো আর অভ্যাস করবে আগের অঙ্কগুলো। আন্টি আগে ক্লাসে যত অঙ্ক করিয়েছেন সব অঙ্ক অভ্যাসও করবে, আর বাংলা ইংরেজি পরিবেশটা রিডিং পড়বে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।